তবে উপজেলা পরিষদ নির্বাচনে ও নির্বাচনী ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাহলে দোজ, বুঝছো কিনা, দোজ হু ফট, দোজ হু কন্টেস্টেড, বিষয়টা বুঝছো কিনা? এই যে তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য উল্লেখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তাদের সম্পদ ও আয়ের, তাহলে দা আনবিলিভেবল unbelievable growth of income and unbelievable growth of asset and income of them, তাদের সম্পদ ও আয়ের অবিশ্বাস্য বৃদ্ধি। এরপরে হু, কারা কারা, তাদের পরিচয় কি, দ্যামের পরিচয় কি, বলো তাদের পরিচয় কি? চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। না, যারা তাদের পরিচয় চেয়ারম্যান ভাইস, যারা প্রতিদ্বন্দ্বিতা contested for the post of chairman and vice chairman in the উপজেলা পরিষদ elections. বুঝছো কিনা, চেয়ারম্যান এন্ড ভাইস চেয়ারম্যান এটা একটা মানে এটা পরের কথা, অনেক দূরের কথা। যারা এই বছর কি করছিল বলো, নির্বাচনে, ধরো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাই, যারা এই বছর কি বলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সম্পদের অবিশ্বাস্য বৃদ্ধি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে এবার একটু আমার দিকে তাকাও। the unbelievable growth in wealth and income of them না বলে বললাম those, clear, who have contested in the previous election have attracted everyone's attention. আমি কি বুঝতে পারছি কথাটা? এটা কিন্তু মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু খাটাখাটনি করে বুঝাইলাম, এটা কিন্তু ভালো করে করে দিই। স্যার এখানে যদি দেম দিয়ে ফেলি ভুলে, তাহলে কি সেন্টেন্সটা ভুল হয়ে যাবে? না, বলবে না, দেমের চেয়ে দোষটা বেটার আর কি, সেটা বললাম। ভুল কেমন হয়? তাড়াতাড়ি বাক্যটা পড়ো, আমি বোর্ড মুছতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে যেসব তথ্য উত্থাপন করেছে, তাতে দেখা যায় গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছেন। এগুলো আছে না, মানে এই যে বেশি না করে তুমি কারোর সাথে অবশ্যই শেয়ার করে, যে ক্লাসগুলো হচ্ছে এই উদাহরণগুলোই কারোর সাথে তুমি বুঝিয়ে বলার চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমারও ক্লিয়ার হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে, এই বিশ্লেষণ করিয়া, এটা কোন নোটে যাবে বলতো? যেসব তথ্য উত্থাপন করেছে তাতে দেখা যায় গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা সংসদ সদস্যদেরকেও পিছনে ফেলেছেন। তো দেখো, আমি যে কাজটা করার চেষ্টা করছি এখানে, আমি এটাতে দেখো একটু, এটা কি স্যার করাইছিলেন মনে হচ্ছে? করাইছি না স্যার, বাংলা করার নাই, করানো হয় নাই স্যার, ট্রান্সলেশন করার নাই, বাংলাটা লিখেছি স্যার, বাংলাটা দিয়েছিলেন। আমি যে কাজটা করছি দেখো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, দেখো এবারে সাবজেক্ট ধরে নিলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করিয়া ওকে কিছু তথ্য উত্থাপন করেছে, একটু পর্যন্ত একটা বাক্য, এরপরে এই উত্থাপন করেছে, ওকে, হ্যাঁ, সেখানে দেখা যায়, সেখানে দেখা যায়, এরপরে 2টা বাক্য করে ফেললাম, গত 5 বছরে সম্পদ বৃদ্ধিতে। কথা ক্লিয়ার? একটি স্ক্রিনশট দাও বা দ্রুত টুকে ফেলো, যাদের টুকা আছে টুকে ফেলো, অথবা স্ক্রিনশট দাও। এবার বলো বিশ্লেষণ, আমরা অনুবাদটা কোন জায়গা থেকে শুরু করব? ওই যে ভাত খাইয়া, বাজারে গিয়া, স্কুলে গিয়া, তাই না, স্থানটি পরিদর্শন করিয়া, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা দিয়ে শুরু করবো না, কি বলো? বাই অ্যানালাইজিং অথবা সরাসরি অ্যানালাইজিং, এক্সামিনিং, স্ক্রুটিনাইজিং, যেটা বলো, অ্যানালাইজিং দিলাম, অ্যানালাইজিং। তাহলে আমরা অনুবাদটা শুরু করব এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা শুরু এই পর্যন্ত আসি। আচ্ছা, তাহলে অ্যানালাইজিং কি অ্যানালাইজ করছে? ANALYZING, অ্যানালাইজিং দা, কি আছে বলো, অ্যানালাইজিং এর আগে কি আছে?
বিশ্লেষণ করিয়ার আগে কি আছে? হলফনামা। হলফনামা। হলফনামা হলফনামা। ইংরেজি দ্য Affidavit. এফিডেভিট, তাই না? হলফনামা স্যার। এফিডিএভিটস, এফিডেভিট। অ্যানালাইজিং দ্য এফিডেভিট, তারপরে বলো অ্যানালাইজিং দ্য এফিডেভিটস এর পরে কি? স্যার এটা আগে কি আছে? হলফনামা রাখা যাবে না? হলফনামা দ্য এফিডেভিট। এটা স্যার যদি হলফনামায় রাখি সমস্যা হবে? হলফনামা তো শব্দ ক্যাপিটাল লেটারে দিতে পারো। অ্যানালাইজিং দ্য স্যার আমি ওই যে ইনফরমেশন অফ, নির্বাচন কমিশনের ওদের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম ওটা স্যার এটা ইংলিশ আর হলফনামায় রাখছে। কোনো সমস্যা তাই নাই, আর কি এগুলো আপনাকে ক্যাপিটাল লেটার দিয়ে রেখো, ক্যাপিটাল লেটার দিয়ে করে হলো। অ্যানালাইজিং দ্য হলফনামা অফ, অফ কি বলো এর আগে কি আছে, কি আমরা হেল্প করো? অফ, Sir, candidate. অফ দ্য ক্যান্ডিডেট, অফ দ্য ক্যান্ডিডেট, নির্বাচিত প্রার্থী। প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের of the of the candidate and নতুন নির্বাচিত Newly elected representative and newly elected representative, representative। এরপরে আর আগে কি আছে? ইন দা ষষ্ঠ নাকি? ইন দা ষষ্ঠ উপজেলা পরিষদ ইলেকশন, ইন দা সিক্স উপজেলা, ইন দা সিক্স উপজেলা পরিষদ পরিষদ ইলেকশন, নির্বাচন। UPAZIL উপজেলা PARISHD পরিষদ, ELECTI1 ইলেকশন। ওকে, তাহলে ষষ্ঠ, দেখো ষষ্ঠ অপরাধ আছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন নির্বাচিত প্রার্থী ও সরি ক্যান্ডিডেট হতো কিনা? ক্যান্ডিডেটস প্রার্থী নির্বাচনে প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করিয়া। ওকে, এরপরে কি করেছে বলো? টিআইবি কিছু তথ্য উপস্থাপন করেছে, তাই না? আমি তাই বলছিলাম। দেখো টিআইবি কিছু তথ্য উপস্থাপন করেছে, আরেকবার দেখো টিআইবি কিছু তথ্য, এই যে বিশ্লেষণ করে কিছু তথ্য উপস্থাপন করেছে। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিছু তথ্য উপস্থাপন করেছে। তাহলে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি বলো উত্থাপন করেছে, ইংলিশ উপস্থাপন করেছে। রিপ্রেজেন্ট has released, released, exposed, presented, বুঝছো না? দেখা দাও some information। টিআইবির আগে কমা বসবে না? কেন কমা? এই কমা, এটা টিএর কমা আছে, এই যে কমা, এটা some information। হাইলাইটেড দিলে হবে কি? হ্যাঁ হ্যাঁ, হাইলাইটেড। হাইলাইটেড। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পুরোটা লিখবে কিন্তু এখানে। টিএবি ট্রান্সপারেন্সি বাংলাদেশ, আমি সংক্ষেপে লিখছি আর কি। ট্রান্সপারেন্সি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিএবিটা ব্র্যাকেট লিখে দিবে আর কি। টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ has released some information। ওকে, তারপরে আমি বলছি সেখানে দেখা যায় কি? it is seen that It can be seen there, it is seen there by it can be seen, seen there, that there it can be seen, অথবা দেয়াটা শুরুতে নিয়ে দাও, ওখানে রিলিজ নাকি রিলিজড হবে স্যার? has released হবে। টিআইবির পূর্বে দিলেও পারো, না দিলেও সমস্যা নেই। মনে টিআইবির পূর্বে দিয়ে দেয় কিনা জানি না, টিআইবির পূর্বে দিয়ে দেয় না মনে হয়। there it can be seen বা there it is seen, it can be seen, সেখানে দেখা যায়। that কনজাংশন দিলাম। এবার বলো বাক্যটা এরপর অংশটা কি? এরপরে হলো এখানে দেখা যায় কি, গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে তারা কি করেছে বলো? সংসদ সদস্যদের পিছনে ফেলেছেন। এই বাক্যের সাবজেক্ট কি? They. তারা, তারা ভারত না। হ্যাঁ, তারা, They তারা। surpass. পেছনে They। ফেলা ভার্ব।
দাঁড়ান, ডেট তাহলে পিছনে ফেলেছেন তাদেরকে, সংসদ সদস্যদেরকে পেছনে ফেলেছেন, তাহলে দে পিছনে ফেলা ইংলিশ কি? ল্যাগ বিহাইন্ড লেফট অথবা LAGD, ল্যাগ দা। সংসদ সদস্য ইংলিশ কি বলো? মেম্বার মেম্বার্স অফ অফ পার্লামেন্ট। পার্লামেন্ট, পার্লামেন্ট অফ দ্য মেম্বার মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্ট। এই যে এই ল্যাগ বিহাইন্ড আছে না, এইভাবে লিখলে সুন্দর হয়। ল্যাগ বিহাইন্ড, BHIND, বিহাইন্ড। ওকে, তাহলে it can be seen that they left the members of parliament behind অথবা lag the members of parliament behind। তারপরে কিসের ক্ষেত্রে বলো, কিসের ক্ষেত্রে? অস্থাবর সম্পদ বৃদ্ধিতে। হ্যাঁ, অস্থাবর সম্পদ বৃদ্ধিতে। তাহলে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে ইংলিশ কি? ইন দা increase rise growth, তাই না? ইন দা গ্রোথ অফ, অস্থাবর সম্পদ ইংলিশ কি? মানে যেগুলা মুভ করা যায়। মুভেবল। মুভেবল, MOVABLE, মুভেবল, ASSETS, অ্যাসেট। এখন আমার একটা প্রশ্ন, যদি বাই চান্স মুভেবল অস্থাবর ইংলিশ মনে না পারে, তাহলে কি কবিরা কোনো হয়ে যাবে? স্যার আনফিক্সড দেয়া যাবে? কিচ্ছু না। না পেলে ধরো তো সমস্যা। বিহাইন্ড ইন দ্য ইনক্রিজ এর জায়গায় শুধু ইন দ্য ইনক্রিজ অফ তুমি অথবা ইনক্রিজিং, কোনো সমস্যা নাই। স্যার মোবাইল অ্যাসেট দেয়া যায় স্যার, মোবাইল অ্যাসেট। মোবাইল অ্যাসেট, মুভেবল অ্যাসেট, আমি ধরো অস্থাবর ইংলিশ মনে নেই, আমি কি হিসেবে কি সমস্যা? Asset। সমস্যা বুঝছো কিনা? না স্যার, বাদ দেওয়া যাবে স্যার। জি স্যার, আমি শুধু এটা- অ্যাসেট লিখলেই তো মনে হবে। আমি বললাম যে আমার মনে নাই। হ্যাঁ, ওকে, মুভেবল, মোবাইল অ্যাসেট, তুমি যেটা মনে করো। তারপর আর লাস্ট শব্দটা কি আছে বলো তো? গত 5 বছরে, তাই না? ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর আছে না? জি স্যার। ওকে, তো দেখো আমি বলি, এই রিট্রান্সলেশনের মধ্যে কালকের ক্লাসে, আগামী রবিবারের ক্লাসে এই খেলা আরেকবার দেখবা, এগুলো আরেকবার কাহিনী উল্টে অন্য উদাহরণ দিয়ে পড়াবো। প্লিজ এদিকে তাকাও। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকলে সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলবো, এটা একটা নিয়ম। বলো তো একজন। সাবজেক্টের আগে কোনো ফ্রেজ থাকলে সেটাকে আগে অনুবাদ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা শেষ থেকে শুরুর দিকে যাব। আরেকবার বলো। সেক্ষেত্রে আমরা শেষ থেকে শুরুর দিকে যাব। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? টিআইবি। টিএবি যদি সাবজেক্ট হয়, এর আগে যেটা আছে আমরা এটা অনুবাদ করে ফেলবো। তাহলে বলো 1 নম্বরে ইন বাংলা অর্থ বলো। আমি ইংলিশ বলি, তুমি বাংলা বলো। ইন দা 6th উপজেলা ইলেকশন, উপজেলা পরিষদ ষষ্ঠ ইলেকশন বলো। উপজেলা পরিষদ নির্বাচনে অফ দ্য ক্যান্ডিডেটস, অফ দ্য ক্যান্ডিডেটস এন্ড নিউলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের দ্য এফিডেভিট, হলফনামা অ্যানালাইজিং, বিশ্লেষণ করে। সাবজেক্ট টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শেষে তুলে দাও 6 সাম ইনফরমেশন, কিছু তথ্য। সর্বশেষ ভার্বের অর্থ রিলিজ, রিলিজ উত্থাপন করেছেন। কথা বুঝছো কিনা? এটা অনুবাদ যে একটা শিল্প এবং এটা একটা যে কৌশল আছে, এটা কি তুমি ক্যাচ করতে পারতেছো? স্যার নিয়ম যেটা বললেন ওইটা আরেকবার একটু বললে ভালো কি হয়। দরকার আছে? কেন কেন এটা তো তোমার আমি কানের উপর দিয়ে নিচ্ছি একবার, এটা তোমরা আগামী ক্লাসে লিখবে হাতে কলমে, লেখার দরকার নেই তো। শুধু পারলে নাম্বারিং করে রাখো, আগামী ক্লাসে নিয়মের সাথে মিলে কিনা দেখো। আমি নিয়মটা বলে দেবো যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকলে 4 নিয়মের মধ্যে এটা একটা। এটা নোট 2 এর 3 নম্বর নিয়ম। নোট 2 এর মানে তৃতীয় কথা, একটা শিরোনাম আছে দেখো, নোট 2 এর তৃতীয় কথা। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত ফ্রেজ থাকলে সাবজেক্টের পূর্বে কমা, সেটাকে আমরা অনুবাদ করে ফেলবো, সেটাও শেষ থেকে অনুবাদ করবো। দেখো এই যে কি সুন্দর করে অনুবাদ মিলে। এই যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে
প্রার্থী এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি কিছু তথ্য উত্থাপন করেছে। কি সুন্দর। সেখানে দেখা যায় যে তারা, বুঝছো কিনা, তারা মানে হলো যে ওরা, তারা এই যে গত 5 বছরে, শেষে চলে যাও, গত 5 বছরে সম্পদ বৃদ্ধিতে পার্লামেন্ট মেম্বারদেরকেও ল্যাগ বিহাইন্ড। ডান, সামনে যাবো। জি স্যার। স্যার ইট ক্যান বি সিন দেয়ার, এটা না দিয়ে যদি দেই স্যার ইট শোজ দ্যাট হবে কি? ইট শোজ, কি সমস্যা আছে? আমি তো আক্ষরিক অনুবাদে গেছি, এই জন্য ইট শোজ দ্যাট। ডগ, কি সমস্যা? ইট শোজ দ্যাট, এটা আরো সুন্দর। ইট শোজ দ্যাট, SHOW, shows that. ওকে, হ্যাঁ। স্যার ইট স্যার ক্যান এই বি ক্লাস ফাউন্ড দেয়ার বলা যায়? কেন? ওই তাতে দেখা যায় তুমি যেই এক্সপ্রেশন দিয়ে বের করতে পারো সেটাই। ওকে, স্যার আপনার ক্লাসগুলো না করলে ট্রান্সলেশন তো সহজ বুঝতেই পারতেন না। আগে তো ভাবতো যে আচ্ছা, ঠিক আছে। সবকিছু মনে হয় যা আছে আবার তাই বললাম, করতে এই হবে। এই বাক্যগুলো কষ্ট করে হইলো কারোর সাথে শেয়ার করো, আগে 2-3 দফায় কারোর বুঝিয়ে দাও। Thanks for watching. Please like, comment, share and subscribe our channel.